গোবিন্দভোগ চাল দিয়ে না পায়েস না ফিরনি, ঠান্ডা ঠান্ডা এরকম একটা ডেজার্ট আপনারা খেলে কিন্তু আইসক্রিম খাওয়াই ভুলে যাবেন, এত সুন্দর। এটা কিছুক্ষণ রেখে দিলে পরে একদম ভেতর থেকে রসালো হবে। আর মালাইটা আমি প্লেটে বের করে দিয়েছি, আপনারা কিন্তু বাটির মধ্যেই দেবেন। একটু দেখাই এগুলো কতটা স্পঞ্জি হয়েছে। এই যে দেখুন, এই যে বাটির মধ্যে মালাইটা দিলে পরে ভেতর থেকে একদম রসালো হবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো ভীষণই গরম পড়েছে, তো আজকে আমি অসাধারণ একটা রেসিপি শেয়ার করব, তাও আবার শুধুমাত্র গোবিন্দভোগ চাল দিয়ে। এটা আপনারা এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেলে আইসক্রিম খাওয়াই ভুলে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে কী বানাতে চলেছি। এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। 1 চামচ নিয়েছি বাটার। এবার নিয়েছি আমি ঘরে পাতা দই, টক দই। তিনটে এলাচ আমি থেতো করে নিয়েছি, এই বীজগুলো বের করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি চিনি, সামান্য একটু লবণ। এবার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এইভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইভাবেই রাখতে হবে। একটা ইনো প্যাকেট নিয়েছি, দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। 3টে বাটি নিয়েছি, আগে থেকে আমি তেল মাখিয়ে রেখেছি। এবার একটু এগুলো ঝাঁকিয়ে নিচ্ছি। আগে থেকে জলটা বসিয়ে হাঁড়ি বসানো স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে 15 মিনিট আমি ভাপিয়ে নেব। 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নেব। আপনারা একটা কাঠি দিয়েও চেক করে নিতে পারেন। এটা যে জলের ভাপে হয়েছে, এটা বাষ্প গড়িয়ে পড়েছে, এগুলো কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এখানে আমি ফুল ফ্যাট মিল্কটা নিয়েছি, একদম খাঁটি গরুর দুধ, সর সমেত নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। দুধটা জাল দিয়ে ঘন করে নিচ্ছি। এরই মাঝে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু ফুড কালার দিচ্ছি, কেশরি ফুড কালার। এটা জাল দিয়ে ঘন করে নেব। এটা হয়ে গেছে, নামিয়ে নেব। গাগুলো একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আর এটা যে কতটা স্পঞ্জি হয়েছে আপনারা গাটা দেখে বুঝতে পারছেন, একদম ভেতর থেকে জালিদার। এই কেকগুলো যে বানালাম এই বাটির মধ্যে রেখেই কিন্তু খেতে হয়। তো আমি আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু প্লেটে নামিয়ে নিয়েছি। প্লেটে নামিয়ে কিন্তু আমি এই ক্ষীরটা ওপর থেকে দিয়ে দেব। এবার ক্ষীরটা ওপর থেকে দিয়ে দেব।
এটা কিন্তু আপনারা বাটির মধ্যে এগুলো রেখে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একদম ভেতর থেকে রসালো হবে। ওপর থেকে চেরিটা সাজিয়ে দিচ্ছি। অসম্ভব সুন্দর এই মালাই কেকগুলো ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, অসম্ভব সুন্দর লাগে। কি যে মজার খেতে এই গরমে, আপনাদেরকে দেখাই ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। গোবিন্দভোগ চাল দিয়ে না পায়েস না ফিরনি, ঠান্ডা ঠান্ডা এরকম একটা ডেজার্ট আপনারা খেলে কিন্তু আইসক্রিম খাওয়াই ভুলে যাবেন, এত সুন্দর। এটা কিছুক্ষণ রেখে দিলে পরে একদম ভেতর থেকে রসালো হবে। আর মালাইটা আমি প্লেটে বের করে দিয়েছি, আপনারা কিন্তু বাটির মধ্যেই দেবেন। একটু দেখাই এগুলো কতটা স্পঞ্জি হয়েছে, এই যে দেখুন, এই যে বাটির মধ্যে মালাইটা দিলে পরে ভেতর থেকে একদম রসালো হবে। গোবিন্দভোগ চাল দিয়ে অসম্ভব সুন্দর এই নতুন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।